এই সোয়ানা, এই নাও, ঈদের বোনাস আগে আগে দিয়ে দিলাম। মার্কেটে যে যা যা মন চায় তা তা শপিং করে নিয়ে আসো। তুমি যাবে না? না ভাই, আমি তোমাদের সাথে মার্কেটে যেতে পারবো না, আমার জীবনের মায়া আছে। জীবনের মায়া আছে মানে কি? মানে কি জানো না? স্বামী তার বউকে দামি জুতা কিনে দিতে পারে নাই, তাই বড় বাজারে সেই বউ এমন কথা বলছে স্বামীকে, সেই কথা সহ্য করতে না পেরে নিজের গলায় ছুরি চালাই দিয়ে আত্মহত্যা করছে স্বামী। আসলে জানো তো, দুষ্টা পুরুষ মানুষের না, দুষ্টা হলো আমাদের মতো কিছু মহিলা মানুষ আছে না, তাদের। স্বামীর পকেটে টাকা আছে কিনা না আছে সেটার খবর নাই, স্বামীর বুকের উপর পাড়া দিয়ে তারপরে দামি জামা কাপড় জিনিসপত্র আদায় করতে হবে কেন? একটা কথা বলো তো, ঈদের পরে কি আমাদের খাওয়া পড়া লাগবে না? এত টাকা শপিং না করে কিছু টাকা কমিয়ে শপিং করলে তো সেই টাকাটা বাঁচলে তো আমাদের সংসারের কাজেই লাগবে, বলো? শোনো, ওই মহিলা একজোড়া জুতার জন্য তার স্বামীর জীবন শেষ করে দিছে না? এখন ওই মহিলা হাড়ে হাড়ে টের পাবে স্বামী ছাড়া জীবন কত কঠিন, স্বামীর উপর জুলুম করা যে কত বড় অন্যায়, এই মহিলা এখন হাড়ে হাড়ে টের পাবে। এই তুমি যাবে না এখন শপিং করতে? না না, ধরো টাকা ধরো, তোমার যা ভালো লাগে তুমি আমার জন্য তাই কিনে নিয়ে এসো, আমি তাই পরবো। মানে কি আমি জানবো তাই কি তোমার পছন্দ হবে? হ্যাঁ, পছন্দ হবে না কেন? তুমি আমার অভিভাবক, তুমি জানবে আমি তাই পরবো। তাই? হ্যাঁ সত্যি? হ্যাঁ, তোমার পছন্দই আমার পছন্দ, তুমি আমি যা এনে দেবো তাই পরবা তুমি? হ্যাঁ অবশ্যই। কখনো মনে করো না দায়িত্ব সব তোমার একার, সংসারটা আমাদের দুজনের, তাই দায় দায়িত্ব আমাদের দুজনের সমান। তুমি শুধু আমাকে টাকা ইনকাম করে দিবা আর আমি টাকা শুধু উড়াবো, সেটা কখনোই হবে না। এটা কখনোই দায়িত্ববান স্ত্রীর কাজ না, আমি সেটা কখনোই করব না। আচ্ছা, এই টাকাগুলো থেকে বাসায় কিছু টাকা পাঠিয়ে দিব নাকি? অবশ্যই টাকা পাঠাবে, মা বাবা ভাই বোন সবার জন্য টাকা পাঠাবে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর এই খুশি সবার সাথে ভাগ করে নিতে হয়, কারণ সবাই আমাদের উপহারের জন্য আশায় বসে থাকে। আচ্ছা ঠিক আছে, সবারটা তো হলো, এখন দেখি আমার মহারানীর জন্য কি আনতে পারি, তার পছন্দ হয় নাকি। অবশ্যই পছন্দ হবে। আমার স্বামীর কষ্টের উপার্জনের টাকা দিয়ে আমার জন্য কিছু কিনে নিয়ে আসবে, সেটা আমার জন্য গর্বের, সম্মানের এবং পৃথিবীর সেরা উপহার।